সেকেন্ড টাইম তাদের সম্পর্কে মানে একটা কিছু বলতে চাইতেছি যে ভাই, তোমরা যারা সেকেন্ড টাইম আসো তাদেরকে একটা বলি যে একটা জিনিস আছে না, যে আমরা বলি যে রুটিন ফলো করো, রুটিন ফলো করো। হ্যাঁ 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 আমি মনে করি রুটিন ইজ এ মিথ। কেন বলতি, মানে আমার এই আজকের দিনটা কালকের দিনের সাথে মিলবে না। হ্যাঁ অবশ্যই। কালকের দিনের রুটিন আলাদা হবে, তারপর আজকের দিনের হ্যাঁ routine আলাদা হবে। হ্যাঁ একটা দিন তোমার আলাদা দিন, এবং প্রত্যেকটা দিনের জন্য তোমার আলাদা একটা রুটিন তৈরি করতে হ্যাঁ হবে। অবশ্যই অবশ্যই। আমি প্রত্যেকটা দিন সকালবেলা কি করতাম, ওই দিন কি পড়াশোনা করব ওগুলো একটা খাতায় লিখতাম, হ্যাঁ ওই অনুযায়ী ওইটা কমপ্লিট করার মানে চেষ্টা কেউ কেউ করতাম। আছে তোমার হচ্ছে রাতে ঘুমানোর আগে তোমার হচ্ছে আগামীকাল কি কি করবে সেই প্ল্যান করে হ্যাঁ, ফেলে। হ্যাঁ, হ্যাঁ তুমি কি এরকম করতা? হ্যাঁ, এই এক্স্যাক্টলি এইটাই করতাম। আমি এই যে এক্সাম দিছি ভাই, আমার ফ্যামিলিও জানে না এরকম ভাবে, আচ্ছা আমার আচ্ছা, ফ্যামিলিও জানতো না। সেকেন্ড টাইম দিতে আসার পরে যে দীর্ঘ সময় তুমি যুদ্ধ করছো, লড়ে গেছো, হ্যাঁ লড়ে যাওয়ার এই যে মাঝে মধ্যে তুমি ডিপ্রেশনে গেছো না, হ্যাঁ ডিপ্রেশন গুলো তুমি কিভাবে কাটিয়ে উঠেছো একটু বলো তো। হ্যাঁ এখন বলতে চাচ্ছি যে ভাই, যারা সেকেন্ড টাইম আসো হ্যাঁ অন্তত নিজের উপরে অন্তত একটু হলেও বিশ্বাস রাখো। হ্যাঁ উপরে আল্লাহ তাআলা আছে, তো উনি কখনো হতাশ করবে না। অবিচার করবেন না। হ্যাঁ, হ্যাঁ। তুমি কষ্ট করো, তুমি চেষ্টা করো নিজের মতো, ইনশাল্লাহ তিনি তোমাকে একটা ভালো একটা রাস্তা দেখাবেন। আচ্ছা ঠিক। ছবি মূল ভর্তি শুরু হয়েছে, তো এই মূল ভর্তিতে অনেক শিক্ষার্থীরাই আমাদের সাথে দেখা করার জন্য ফোন কল করেছে। তো তারই ধারাবাহিকতায় একজন শিক্ষার্থী আমাদের কল করে জানিয়েছে বা ক্যাম্পাসে আছি, আমাদের সাথে দেখা করবো। তো আমরা যাচ্ছি তার সাথে দেখা করতে, তার কাছ থেকে শুনবো কিভাবে একজন শিক্ষার্থী ভালো করবে বা পড়াশোনা করে তার মতো লতেই পড়াশোনা করতে পারবে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়াশোনা করতে হবে, সেগুলো আমরা তার কাছ থেকে শুনবো কিভাবে পড়া উচিত। চলো দেখি তার কথা শুনি। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। হ্যাঁ বলতে বলতে আরেকজন শিক্ষার্থী আমরা পেয়ে গেছি, যে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার হয়ে তোমার হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করবে। এবার আইন নিয়ে চান্স পেয়েছে, সে ভালো একটা পজিশন অর্জন করেছে। সে সেকেন্ড টাইমার অর্থাৎ 5 নাম্বার কাটা যাওয়ার পরেও সে কিভাবে একটা টপ রেজাল্ট করলো, আইন নিয়ে পড়াশোনা করলো বা করতে পারবে, সেটা জানবো আজকের ভিডিওতে। তো ভাইয়া তোমার পরিচয়টা দাও আগে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে জুবাইর হোসেন। হ্যাঁ। আমি হচ্ছে এইচএসসি 22 ব্যাচের। হ্যাঁ। এখন আমি প্রথম যখন বলতে চাইছি যে কি তুমি সেকেন্ড টাইমার ছিলা? হ্যাঁ। আর তোমার পজিশন কত ছিল? আমার পজিশন ছিল হচ্ছে 171তম। আচ্ছা আচ্ছা। এখন আমি হচ্ছে আইন তো তুমি বিভাগে কিভাবে পড়াশোনা, হ্যাঁ তুমি কিভাবে পড়াশোনা করলা বা তুমি এই যে সেকেন্ড টাইম যাত্রা করলা বা শুরু আমি করলা? আসলে যারা সেকেন্ড টাইম তাদের সম্পর্কে মানে একটা কিছু বলতে চাইতেছি যে ভাই, তোমরা যারা সেকেন্ড টাইম আসো তাদেরকে একটা বলি যে একটা জিনিস আছে না, যে আমরা বলি যে রুটিন ফলো করো, রুটিন ফলো করো। হ্যাঁ 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 আমি মনে করি রুটিন ইজ এ মিথ। কেন বলতি, মানে আমার এই আজকের দিনটা কালকের দিনের সাথে মিলবে না। হ্যাঁ অবশ্যই। কালকের দিনের রুটিন আলাদা হবে, তারপর আজকের দিনের হ্যাঁ routine আলাদা হবে। হ্যাঁ এভাবে আমি কি করতাম, যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছিলাম, হ্যাঁ তখন আমি হচ্ছে বাসায় ছিলাম। তো আমার ওইরকম ভাবে কিন্তু ছিল না যে আমি এই যে এক্সাম দিছি ভাই, আমার ফ্যামিলিও জানে না এরকম ভাবে। আচ্ছা, আমার আচ্ছা। ফ্যামিলিও জানতো না যে আমি মানে কাউকে জানা নাই, হ্যাঁ, নিরিবিলি আমি preparation নিজে নিছে। প্রিপারেশন নিছি। মানে আচ্ছা। আমার ভেতরেও না একটা বিশেষ কাজ করছে যে না, যেহেতু আমি ফার্স্ট টাইমে হ্যাঁ। কোথাও না কোথাও চান্স পাইছিলাম একটা পজিশনে, তো আমি সেকেন্ড টাইমে এই ভুলটা শুধরে নেবো যে আচ্ছা, ফার্স্ট টাইমে আমার একটা ছিল একটা ইনসিডেন্ট ঘটনা। আচ্ছা তো আচ্ছা। ওইখান থেকে যে সেকেন্ড টাইম দেওয়াতে এই পর্যন্ত আসা। তো আমি সেকেন্ড টাইমে বলতে যাবো ভাই, ডেইলি একটা রুটিন ওইটা ফলো করো না, যে প্রত্যেকটা দিন তোমার আলাদা দিন, এবং প্রত্যেকটা দিনের জন্য তোমার আলাদা একটা রুটিন তৈরি করতে হ্যাঁ হবে। অবশ্যই অবশ্যই। আমি প্রত্যেকটা দিন সকালবেলা কি করতাম, ওই দিন কি পড়াশোনা করব ওগুলো একটা খাতায় লিখতাম, হ্যাঁ ওই অনুযায়ী ওইটা কমপ্লিট করার মানে চেষ্টা কেউ কেউ করতাম। আছে তোমার হচ্ছে রাতে ঘুমানোর আগে তোমার হচ্ছে আগামীকাল কি কি করবে সেই প্ল্যান করে হ্যাঁ, ফেলে। হ্যাঁ, হ্যাঁ তুমি কি এরকম করতা? হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই করতাম যে কালকে কি কি করতে হবে এইভাবে, মানে আমি Routine একটা করে করতাম ফেলতা। যে 30 দিনে আমার এই বইটা শেষ করতে হবে। ও, তাহলে বাপরে, হ্যাঁ। ওইভাবে তুমি প্রত্যেকটা দিন হ্যাঁ। আমি একটা রুটিন মতো করতাম যে এখন এটা পড়বো, এখন এই টপিকটা পড়বো, আচ্ছা, আচ্ছা। এইভাবে শেষ করতাম। আচ্ছা, আছে না যে অনেকে করে যে পুরো 30 দিনের রুটিনটা একদিনে করে ফেলে, না, না, কিন্তু না, এটাও এইভাবে হয়। কিন্তু ফলো করাটা হয় না, আচ্ছা, আচ্ছা, পসিবল বুঝতে হয় না। মানে এক এক দিন এক একটা তাহলে ক্রাইটেরিয়া বুঝতে থাকে। পারলাম যে তোমার দিনের রুটিন তুমি দিনে করবা, এক মাসের রুটিন তুমি একসাথে করতে গেলে সমস্যা তৈরি হতে হ্যাঁ, পারে, তুমি এটা- অসুস্থ এটা হতে পারো, কখনো follow হয় বিজি না। হয়ে যেতে পারো, এরকম সমস্যা হতে পারে। এটা একটা তো ঠিক ভাইয়া বলতে তোমাকে পারো। যেটা বললো সেটা হচ্ছে তুমি দৈনন্দিন যে রুটিনটা দৈনিক যে রুটিন সেটা করবা, মানে এক মাসে এটা করে ফেলবা ওটা করে এরকম না, জাস্ট দৈনিক রুটিনটা তুমি করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, তুমি সেকেন্ড টাইম দিতে আসার পরে যে দীর্ঘ সময় তুমি যুদ্ধ করছো, লড়ে গেছো, হ্যাঁ লড়ে যাওয়ার এই যে মাঝে মধ্যে তুমি ডিপ্রেশনে গেছো না, হ্যাঁ ডিপ্রেশন গুলো তুমি কিভাবে কাটিয়ে উঠেছো একটু বলো তো। হ্যাঁ এখন বলতে চাচ্ছি যে ভাই, যারা সেকেন্ড টাইম আসো হ্যাঁ অন্তত নিজের উপরে অন্তত একটু হলেও বিশ্বাস রাখো। হ্যাঁ উপরে আল্লাহ তাআলা আছে, তো উনি কখনো হতাশ করবে না। অবিচার করবেন না। হ্যাঁ, হ্যাঁ। তুমি কষ্ট করো, তুমি চেষ্টা করো নিজের মতো, ইনশাল্লাহ
তিনি তোমাকে একটা ভালো একটা রাস্তা দেখাবেন। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া তোমাদেরকে বললো সে এবার কিন্তু টপ রেজাল্ট করছে সেকেন্ড টাইমার। তো যারা সেকেন্ড টাইমার আছে হতাশ হবে না, ভাইকে দেখে অনুপ্রেরণা পাবা, ভাইয়ের মতো আরো শিক্ষার্থী আছে যারা সেকেন্ড টাইমার টপ রেজাল্ট করেছে। তো তুমি হতাশ হবে না ভাইয়া, তুমি তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবা, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমার পরিশ্রমের মূল্য দিবে। আল্লাহ হাফেজ, দেখা হবে প্রাণী ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।